আমি বা আমার মতো মাদিস অধম যারা, তারা প্রায়শ নিষ্কাম ভক্তিতে পৌঁছাতে পারে না। ভগবানকে সম্মুখে রেখে ধন মান পুত্র পরিজন সুখ সমৃদ্ধি ইহকাল বা পরকালের আমরা চেয়ে বসি। এই জন্য আমাদের ভক্তিটা সকাম, সর্ব উপাধি বিনির্মুক্ত হতে হবে। প্রভু শুধু হৃদয়ে তোমাকে চায়, আর কোনো কিছু তা কি হয়? নুন আনতে পান্তা ফোরায় আমাদের সংসারে। সকাল থেকে স্ত্রী পুত্রের সাথে দ্বন্দ্বেই তো দিন কেটে যায়। আমি কাল এক ভক্তের বাড়িতে গিয়েছিলাম, অন্ধকারে খোঁড়াতে খোঁড়াতে গেছি, তো সেইখান থেকে ফিরে এলাম, দেখি আসলে প্রত্যেকের সংসারে এখন কোনো না কোনোভাবে 90% সংসারে একটু অভাব যাচ্ছে। বিশ্ব পরিস্থিতি পৃথিবীকে 100-200 বছর পিছিয়ে দিয়েছে। এটা অর্থনৈতিক টানাপোড়েন, সন্তানের লেখাপড়া, ভূত ভবিষ্যৎ তাদের প্রতিষ্ঠিত হওয়া, এই চিন্তায় অনেকে জানেন বেকার হয়ে গেছে, কর্মশূন্য হয়ে গেছে। এই জন্য কোথাও না কোথাও একটা দ্বন্দ্ব সংঘাত লেগে আছে। আমি তার গৃহে প্রবেশ করতে পারলাম না, তাদের ডাকতেও পারলাম না। দেখলাম দুজনের ভিতরে কোনো বিষয় নিয়ে একটা সংঘাতপূর্ণ অবস্থা। তো মনে মনে চিন্তা করলাম, এটা আমার পরিবারে, সকলের পরিবারে এখন এই দ্বন্দ্ব সংঘাত কলহ বিপদ আপদ এইগুলোই নিয়েই তো আমরা মেতে আছি। আমরা এত বড় কথা নিতে পারবো যে ভগবান কিছু চায় না, ধন চায় না, পুত্র চায় না, সম্মান চায় না, পরকালে মুক্তি চায় না? এত বড় কথা বলতেও তো পারি না, সাহস নাই। তবে ওইখানটাই নিয়ে যেতে চাইছেন আমাদের ভাগবত। তো সেখানে বললেন যে ওইসব প্রার্থিত জিনিসকেই ভগবান বলছেন, দেখো আমাকে সম্মুখে রেখে যদি ধন মান পুত্র কলত্র ইহকাল পরকালের কোনো কিছু চেয়ে বসো, তো সেখানে এই কথা বলো না, এই বসে ভগবান বলছেন যে তাহলে তুমি আমাকে চাইছো না, আমাকে সামনে রেখে তুমি ওইগুলোই চাইছো। ভগবান বলছেন আমাকে সামনে রেখে যদি তোমার ধন মান পুত্র সম্মান মর্যাদা ইহকাল পরকালের সুখ চাও, তো ভগবান বলছেন আমি জানবো তুমি আমাকে সামনে রেখে ব্যবসা শুরু করেছো, অর্থাৎ ওইগুলিকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি ওইগুলি ভালোবাসো, আমাকে তুমি ভালোবাসো না। প্রহ্লাদ মহারাজের কত বড় কথা, যে এরা বণিক ব্যবসায়ী, যে ভগবান আমি তোমায় ডাকাডাকি হাঁকাহাঁকি ভজন তুলসী অর্চন মালা দিচ্ছি, বিনিময়ে তুমি আমার সব দূর করো। এই বৃত্তি থেকে আমরা মাদিস আমার মতো যারা, তো এই বৃত্তির মধ্যে এর থেকে ঊর্ধ্বে উঠতে পারছি না। আমরা সংসারে এতটা অভাব অনটন রোগ শোক আদি ব্যাধি যন্ত্রণা, এর থেকে এইটা চাইতে হবে কি করে? এই চাওয়াটাই সেখান ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। এই যে সঙ্গ করতে আসছেন, শ্রীমন্দিরে এসছেন, হরিনাম হরিকথা শ্রবণ করছেন, এই ভ্রমিতে ভ্রমিতে কখনো কখনো সৎ গুরুদেব বা সৎ বৈষ্ণবের কৃপাতে আপনি এই ভক্তি বীজটা পেয়ে যাবেন, যে ভগবানকেই ভালোবাসবো, আর কিছু চাইবো না। তো বলছেন যে ভগবানকে নিয়ে আমাদের এরকম বিনিময় করা কখনোই উচিত নয়। প্রহ্লাদ মহারাজ বললেন যে জগতের জন্য যেটা চাইছি, পুত্র পরিজন ধন, বললেন এই জাগতিক সুখটা যথা কুণ্ডবত রস, সেই খোঁজ প্যাঁচড়া অঙ্গে হলে ওটা প্রথম চুলকাতে তো একটু আরাম লাগে, ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ চুলকানো যায় না, ব্যথা আর ব্যথা, আঙুলটাও স্পর্শ করা যায় না। বলেন কামনা বাসনা নিয়ে ভজন করলে একটা সময় ওই অবস্থা তৈরি হয়
কোনো কিছুই মনের পরাশান্তি লাভ করা যায় না। এই জন্য বলা হয়েছে যে ভগবানকে ভালোবাসতে গিয়ে আর কিছু চেয়ে বসো না। তো ভগবান এখানে বলছেন, রূপ গোস্বামী তার ভক্তি বৈশিষ্ট্য বলছেন যে ভক্তি এমন একটি মহিমা ভক্তির যে ভগবানকে আকর্ষণ করে, ভক্তের কাছে ভগবানকে আকর্ষণ করে টেনে আনে। ভগবানকে নিত্যলোক হতে, পরমনিত্য ধাম হতে ভক্ত ভক্তির দ্বারা নিজের কাছে টেনে আনে। ভক্তির এমন কর্ষিণী শক্তি যে ভক্তি ভগবানকে নামিয়ে এনে ভক্তের দুয়ারে দাঁড় করিয়ে দেয়। তাহলে কতটা মহিমা ভক্তির! যদি কেউ নিষ্কাম ভক্তিতে প্রীতিযুক্ত সহকারে ভগবানকে নিবেদিত আত্মা হয়ে ভালোবাসতে পারে, ওই ভক্তির আকর্ষণে ভগবান নিত্যলোক হতে ভক্তের দুয়ারে, ভক্তের কাছে ছুটে আসেন। রূপ গোস্বামী বলছেন ভক্তির এরকম মহিমা। ভক্তি ভগবানকে আকর্ষণ করে নিত্যলোক থেকে তার কাছে নিয়ে আসে। কতটা শক্তি ভক্তির! আচ্ছা, গোলকে ভগবান, আমরা তো ভূলোকে, আমরা ভূলোকে, আর গোলকে হলেন ভগবান। এত দূরত্ব, কোথায় গোলক আর কোথায় ভূলোক? এত দূরত্বের মধ্যে ভক্ত ভগবানকে মিলিয়ে দেবে কে? বলো, ভক্তির আকর্ষণী শক্তি হলো গোলক থেকে নামিয়ে ভূলোকে ভক্তের কাছে ভক্তি এনে দেবে। ভগবানকে নামায়, নামিয়ে ভক্তের কাছে তাকে এনে দেয়। তো বৈষ্ণবরা ঘোষণা করছেন যে ভগবান তিনি প্রকৃত ভগবান, যিনি অকৃত্রিম। এই ভক্তের মাঝে যতটা, এই জগতের ভক্তের মাঝে ভগবান যতটা কাতর, কাতর, পীড়িত, তাপিত মানুষের মধ্যে যত ভগবান প্রবেশ করতে পারেন, সেই ভগবানের ভগবানত্ব তত মহান। তো এই জন্য ভক্তি একমাত্র পারে টেনে নামাতে। একটা ছোট্ট দৃষ্টান্ত হৃদয়ে জাগছে। তৃতীয় পাণ্ডব অর্জুন পরম বৈষ্ণব রুহিদাসের গৃহে নিমন্ত্রণের জন্য গিয়েছিলেন। তো রুহিদাস জাতিতে দাস মানে মুচি। তো তাকে স্নানের জন্য একটি তেলের পাত্র দিয়েছেন, ওটাও চামড়ার। চামড়ার তো একটা স্বাভাবিক গন্ধ। উনি ঘৃণা ভরে কোনো রকমে তেলটা মাখলেন, বললেন কি করতে? বললাম আমার গৃহে যে আতিথ্য গ্রহণ না করে তার গৃহে তো আমি যাই না। তৃতীয় পাণ্ডব, আপনাকে আমার গৃহে আগে আতিথ্য গ্রহণ করতে হবে, তারপরে আমি আপনার নিমন্ত্রণ রক্ষা করব। বললেন সর্বনাশ, এতক্ষণ যা হয়েছিল হয়েছিল। এই মুচির বাড়িতে চারিদিকে চামড়ার দুর্গন্ধ, এখানে স্নান করতে হবে, সেবা নিতে হবে, আতিথ্য গ্রহণ করতে হবে, তবে না উনি আমার নিমন্ত্রণ রক্ষা করবেন। তেলটা মেখে কোন রকমে বলছেন আপনার স্নানাগার কোথায়, পুষ্করণী কোথায়? বলে ওই যে চামড়া ভেজানো ছোট খানা। তৃতীয় পাণ্ডব গঙ্গার স্তব করবেন কি, একটু জলটা মাথায় দিতে গেছেন, যেই চামড়াটা হাতের দ্বারা একটু সরিয়ে দিয়েছেন, দেখেন মকর বাহিনী স্বয়ং গঙ্গা বসে আছেন ওই ওর মধ্যে। মা, হে পতিত পাবনী, হে তিলক পাবনী, হে হরির চরণশ্চ্যুতা মা গঙ্গা, তুমি এখানে অপেক্ষামান কার জন্য মা? বলে রুহিদাস প্রতিদিন একটা মালা গেঁথে স্তব করে আমার গলে পরিয়ে দেয়, ওই ভক্তির মালাটা নেওয়ার জন্য আমি এখানে অপেক্ষা করছি। ভক্তির এমন সম্মোহিনী ক্ষমতা। অর্জুনের ভ্রান্তি কেটে গেল, ইনি কত বড় মহিমা যে মা গঙ্গা ওনার হাতের মালা নেওয়ার জন্য এইখানে অপেক্ষামান। এই জন্য ভক্তি ভগবানকে সেই গোলক থেকে এই ভূলোকে ভক্তের কাছে নিয়ে আসেন। তো বৈষ্ণব পদকর্তারা বলেছেন যে একজন ব্যক্তিও যতদিন ভগবান বিমুখ থাকবে, শ্রী ভগবান করুণা বৎসল ভগবান, করুণাময় ভগবান ওই ভক্তের জন্য অপেক্ষা থাকবেন, কবে ওই ভক্তের কাছে গিয়ে তাকে শুদ্ধ ভক্তি আমি প্রদান করব। তো এই জন্য
আমাদের ভক্তি লাভের জন্য ভগবানের ভজন চাই। ভজন বিনা সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পাই। সাধ্য বস্তু যদি প্রেম ভক্তি হয়, তাহলে ভগবানের ভজন ব্যতীত ওটা পাওয়া যাবে না। আর এই ভজনের মধ্যে আবার দুটি ভজনের কথা বলা হয়েছে, রাগ ভক্তি আর রাগান্তিকা ভক্তি। যদিও কথাটা অনেক উচ্চাঙ্গের, আমি তার অধিকারী নই, তবু গুরু মহারাজ যেভাবে জানিয়েছেন বিশ্ববাসীকে, জগৎকে আমরা একটু জানাই। ভক্তি আবার দুই প্রকারের, বিধি ভক্তি আর রাগানুগা ভক্তি। বিধি ভক্তি কাকে বলে? শাস্ত্রের অনুশাসনে, শাস্ত্রের অনুশাসন না মানলে আমাকে নরক ভোগ করতে হবে, শাস্ত্রের অনুশাসন না মানলে আমাকে দুর্গতি পোহাতে হবে। এই শাস্ত্রের শাসনে বা পরকালে নরকের ভয়ে ভীত হয়ে যারা শাস্ত্র বিধি পালন করে ভগবানের উপাসনা করে, এটা হলো বিধি ভক্তি। আর রাগান্তিকা ভক্তি কাকে বলে? ভগবানের সাথে একটা সম্বন্ধপূর্বক শুধুমাত্র ভালোবাসতে হয় তাই ভালোবাসি, কি কারণে ভালোবাসি এ ব্যাখ্যা করতে পারবো না। ভালোবাসতে হয় তাই ভালোবাসি, কোনো কিছু চাওয়া পাওয়া বিনিময় নয়। এমনকি এই ভালোবাসার জন্য জীবন যৌবন, নিজের যথাসর্বস্ব অর্পণ করে দিতে পারি। কেন ভালোবাসি এ ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা করতে, ভালোবাসতে হয় তাই ভালোবাসি। এই যে নিঃস্বার্থ সম্বন্ধযুক্ত প্রীতিপূর্ণ ভালোবাসা, যেখানে শাস্ত্রের অনুশাসন নেই, আছে কি? আচ্ছা, যিনি জজ, তিনি যখন কোর্টে যান, জজ কোর্টের জজ উনি, তখন ওইখানে লর্ড উনি, ঈশ্বর নাই, ওনার একটা কলমের আদেশে কারো ফাঁসি হয়ে যেতে পারে, বা একটা কলমের কারণে কেউ যাবজ্জীবন থেকে মুক্তিও পেয়ে যেতে পারে, সাজার আসামি। কতটা ক্ষমতা! উনি যখন এগলাসে ওঠেন, মানে যখন ওনার আসনে বসেন, তখন সবাইকে উঠে দাঁড়াতে হয়, সে যতই বড় হোক। কত গম্ভীর থাকেন উনি, জজ সাহেব, লর্ড, একরকম ওইখানের ঈশ্বর। তো উনি যখন গৃহে এলেন, কোর্ট থেকে যখন গৃহে এলেন, তখন তার ছোট মেয়েটা বলছে, বাবা একটু নিচু হও তো। কেন? তো ঘোড়া হও, তোমার পিঠে উঠবো। মেয়েকে যদি চোখ রাঙিয়ে জজ বলেন, কে আমি তা তুই জানিস? আরে আমাকে দেখলে সবাই উঠে দাঁড়ায়, সম্মান করে, আমার পিঠে উঠবি। মেয়ে তখন বলছে, বাবা তুমি জজ হও যা হও, এখন তোমাকে ঘোড়া হতে হবে, টাকটুক টাকটুক করে আমি পিঠে উঠবো, এই মেজের মধ্যে আমাকে ঘুরে বেড়াতে হবে। ওইখানে জজ যদি জজগিরি ফলাতে যায়, তাহলে তার পুত্রকন্যার যে বাৎসল্য স্নেহ, এটা কি তার পাওয়া হয়? ওইখানে উনি জজ না, ঘোড়া সেজে তার বাৎসল্য প্রীতিতে সন্তানকে আনন্দ দিচ্ছেন। ঘরে যাওয়ার সাথে সাথে স্ত্রী বলছে, এইখানে বসো, আমি তোমার প্রিয় একটি জিনিস রান্না করছি, এটা না খেয়ে তুমি ঘরের বাইরে যেতে পারবে। বললো, খুব যে আদেশ দিচ্ছ, আমি তো জজ, আমাকে আদেশ দিচ্ছ? বললো, জজগিরি করবে কোর্টে, এখানে আমি জজ, আমি যা ভালোবেসে বলবো তোমাকে তাই পালন করতে হবে। আচ্ছা, ও যদি বলে আমি জজ, তোমার আদেশ মানতে যাব কেন? তাহলে স্ত্রীর যে শুদ্ধ প্রণয় ভালোবাসা, সেটি কি পাবে? আহারের পর মা বলছে, খোকা তোর কম্পিউটারটা, চাবিটা আমার কাছে দে তো। মোবাইল, কম্পিউটার সব বন্ধ করে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে মা বলছে, এই তালা লাগালাম, রাত্রে জেগে গবেষণা করিস, রাত্রে সব আইনের বই পড়িস, তোর ঘুম হয় না, চোখের নিচে কালো পড়ে গেছে, তোর ভালো ঘুম হয় না, আমি বাইরে দিয়ে তালা দিয়ে রাখলাম, 2 ঘন্টা ঘুমানোর পরে তবে আমি চাবি খুলে দেবো। মাকে যদি বলে, তুমি আমাকে বন্দি করছো, আমি জজ, বলেন, খোকা জগতের কাছে তুই যত বড় হোস, আমার কাছে আজও তুই সেই খোকা জজ না। যখন কোর্টে যান, ওইটা হলো বিধি ভক্তি। আর যখন ঘরের ভিতরে স্ত্রীর শুদ্ধ প্রণয়, সন্তানের বাৎসল্য প্রীতি আর মায়ের বাৎসল্য প্রেম, এইটা হলো রাগানুগা ভক্তি। কোর্টে হলো বিধি ভক্তি, আর গৃহের মধ্যে এই যে স্ত্রী পুত্র কন্যা প্রেয়সীর, এই ভক্তিটা হলো রাগানুগা ভক্তি।
তো আমাদের গ্রন্থকার বলতে চাইছেন এই বিধি ভক্তির থেকে রাগানুগা ভক্তিতে আসতে হবে। আমাদের সৌভাগ্য যে এই শ্রীমন্দির অঙ্গনে এসেছিলেন বৈষ্ণবপদ বাবাজি মহারাজ, এই ব্রজের বাবাজি মহারাজরাই এই ভক্তি জগৎকে প্রচার করছেন রূপ সনাতন গোস্বামীর কৃপাধন্য হয়ে, শক্তি সঞ্চারিত হয়ে। আসলে আমি বিধি ভক্তিটা এবং রাগানুগা ভক্তিটা আরেকটু দৃষ্টান্ত দিলে পরিষ্কার হয়। ধৈর্য হারা হচ্ছেন না তো কেউ? হলেও তো বলবেন না, বলে বলা কি যায় তুমি বন্ধ করো, তবে একটু কষ্ট করে শুনুন, মনটা না চাইলেও শ্রবণ করুন। বলছিলাম একজন না রাজধানীতে সারা দেশের মধ্যে সে নর্তক, অর্থাৎ নৃত্যতে সারা বাংলাদেশের সেরা, একটি দেশের সেরা নৃত্য কলাবিদ্যায় তিনি সেরা। এখন এক একজনের তো ভক্ত থাকে, তো এই নৃত্য কলাবিদ্যা বিশারদের একজন গ্রামের সাধারণ সরল ভক্ত আছে, তাকে তার প্রোগ্রামগুলো টিভিতে দেখে, লোড দিয়ে দেখে, তাকে খুব ভালোবেসে ফেলেছে। যেমন প্লেয়ারদের সবাই ভালোবাসে, না দেখলেও ভালোবাসে। এখন এত ভালোবেসেছে সে শয়নে স্বপনে তার স্বপ্ন, তার কথা চিন্তা করে। একজন বুদ্ধিমান গ্রামের বন্ধু তাকে বলল, কি রে, যাকে তুই ভালোবাসিস তাকে তুই দেখলি না, তার কাছে গেলি না, সে রাজধানীতে, তুই গ্রামে পড়ে, এটা কি ভালোবাসা হয়? তুই এক কাজ কর রে ভাই, তুই একটু টাকা পয়সা জোগাড় করে রাজধানীতে গিয়ে তাকে দেখে আয়। আমি বিধি ভক্তি আর রাগানুগা বলছিলাম তো, বিধি ভক্তি কেমন আর রাগানুগা ভক্তিটা কেমন। এই যে সে দূর থেকে ভালোবাসে, বিধিমাফিক তার নিত্য কলাবিদ্যা বিশরদে তার চিত্তকে এত আনন্দ দিয়েছে, সে তাকে ভালোবেসেছে, কিন্তু সে কখনো তার কাছেও যায়নি, তাকেও দেখেনি। এখন এই বন্ধু তাকে ব্যবস্থা করে দিলেন, রাজধানীর ঠিকানা মাফিক গিয়ে দারোয়ানকে বললেন, অনেক দূর থেকে এসেছে, আমাকে একটু সাক্ষাৎ করিয়ে দাও, দেখতে দাও। বলে, দেখো এখন তো দেখা হবে কি, উনি ঘুমাচ্ছেন, তো তুমি জানলা দিয়ে তাকে অন্তত একটু দেখতে পারো, এত দূর এসেছো তুমি গ্রামের মানুষ। ওর মুখখানা দেখে ও আনন্দে ওর চোখে জল এসে গেছে। ফিরে এসে বন্ধুকে বলছে, আমার এতদিনের স্বাদ পূর্ণ হয়েছে, আমি তাকে দেখেছি। কিভাবে দেখলি? বলে, উনি নিদ্রাভীত হয়ে বিছানায় শুয়েছিলেন, তাকে বলে, পাগল, এইটা কি দেখা বলে? আরে সে তো তোকে দেখেনি, তার সাথে কথা হয়নি, সে তো ঘুমান্ত। আবার যা, আবার টাকা পয়সা জোগাড় করে বলে এইবার তার সাথে দেখা করবি, সামনাসামনি বসবি, কথা বলবি। তো গেছেন সেখানে, যাওয়ার পরে পূর্বের বৃত্তান্ত বলায় তার পাশে বসে দুটো কথা বলার সুযোগ পেয়েছে। এসে তার এত গর্ব, এত আনন্দ হয়েছে যে আজ উনি আমার সাথে পাশে বসে কথা বলেছেন। এই আনন্দে তিনি একেবারে উন্মত্ত প্রায় হয়ে এসে বলছেন গ্রামের সবাইকে, ওনার সাথে আমার কথা হয়েছে, সাক্ষাৎ দেখা হয়েছে। তখন সেই বান্ধব যে সাক্ষাৎকারের বিনিময় করছেন, মাঝখানে থেকে দুতিয়ালি করছেন, তিনি বললেন, আরে এর থেকেও আনন্দ আছে। উনি তো তোর সাথে একা একা বসে কথা বলেছেন দুটো, উনি যখন বন্ধু বান্ধব নিয়ে প্রাণের উচ্ছ্বাসে নৃত্য গীত করেন, হাসি রস আস্বাদন করেন, তার মধ্যে তুই যদি গিয়ে একটু তার সাথে আনন্দ রস, ওই বন্ধুদের সাথে যখন আনন্দ থাকে, যদি যেতে পারিস আরো আনন্দ হয়। এইভাবে যখন তিনি গেলেন, বললেন, কি গো তুমি আবার এসেছো? বলে, আপনি বন্ধু বান্ধবদের সাথে খাওয়া দাওয়া গল্প গুজব করেন, তার মধ্যে যদি একটু আমাকে নিতেন। ও হ্যাঁ, বন্ধু বান্ধব খাওয়া দাওয়া নিয়ে বেশ আনন্দ হলো। বলে, এর থেকেও তো পরম আনন্দ পেলাম, আগের থেকে পরপর আনন্দ বাড়ছে। ফিরে এসে বন্ধু বলছেন, না, তোর আনন্দের এখনো চরম সীমায় তুই যাসনি। উনি যখন কোনো স্টেজে ওই ওনার নৃত্য কলাদের নিয়ে যখন নেচে আনন্দ দেন, তুই যদি ওই যারা নাচে ওদের মধ্যে একজন একটু নৃত্য শিখে ওনার সাথে নাচতে পারিস, তাহলেই তোর আনন্দ। শেষ পর্যন্ত নিবেদন করলেন, বললেন, তাহলে থাকো, আমার কাছে নৃত্য শিক্ষা করো। তার সাথে সখ্যতা হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল। স্টেজে যখন এই চরম কোনো অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের মাঝে মনোরঞ্জনকারী নৃত্য গীত কলার মধ্যে ওনাকে নিয়ে নেচে আনন্দ পেয়ে বললেন, আমার জীবন আজ ধন্য হলো। আসলে রূপ সনাতন গোস্বামী বলতে চাইছেন, ভগবানকে ওই দূর থেকে দেখে কি করবে, তার সাথে কথা বলতে হবে, তার সাথে একসাথে বসে খেতে হবে,
আর তিনি যখন বৃন্দাবনে সখীদের নিয়ে গোপীদের নিয়ে রাস নৃত্য করেন, ওর মধ্যে প্রবেশ করে তার সাথে নৃত্য করতে হবে। এইখানে পৌঁছানোই হলো রাগানুগা ভক্তির আমাদের চরম লক্ষ্য। যদি বলেন এটা অসম্ভব,